হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল রিয়েল প্ল্যানার ইন্টারভিউতে। তো বিগত কয়েকবার আমি ড্যাম্প নিয়ে আলোচনা করেছি। আজকে আবার আমি ড্যাম্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিব আজকে। তো যাদের বাড়িতে ড্যাম্প হচ্ছে ওয়ালগুলো বা নোনা হচ্ছে, নতুন বাড়ি বানিয়েছেন কিন্তু নোনা হয়ে যাচ্ছে বা ড্যাম্প হয়ে যাচ্ছে ওয়ালগুলো, এখন ড্যাম্পের কারণগুলো অনেক হতে পারে। তো আপনাকে তো সবার আগে ড্যাম্পের উৎস বের করতে হবে। সবার ফার্স্ট যে কোনো জায়গায় আপনার ড্যাম্প হোক, ড্যাম্প কেন হচ্ছে তার উৎসটা বের করুন আগে আপনি, ঠিক আছে? তো যদি উৎস হিসেবে আপনি পান যে আপনার বাইরে দেওয়াল আছে, জলে ভিজছে, জল পাচ্ছে বা আপনার নিচ থেকে সিপেজ হচ্ছে, তো সেগুলোর জন্য আগে আপনাকে অবশ্যই সেই সিপেজের ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনি পার্মানেন্ট সলিউশন চান, আপনি যদি চান যে আপনার লং টাইম আপনার ঘরে ড্যাম্প না আসুক, তাহলে কিন্তু আপনাকে উৎস আগে চিকিৎসা করতে হবে, ঠিক আছে? তো উৎস চিকিৎসা বলতে গিয়ে যদি বাইরে দেওয়া আপনার ড্যাম্প হচ্ছে, তাহলে বাইরে দেওয়ালকে আপনি প্রোটেকশন দেন। বাইরের জল আপনার কোথায় আটকাচ্ছে, জল কোথায় আটকাচ্ছে সেটা দেখেন। আর যে সমস্ত জায়গাগুলো জল জমে গিয়ে বাইরে কালো হয়ে গেছে, ওখানে আপনি লক্ষ্য করবেন যে ওখানকার বালিকণাগুলো নরম হয়ে গেছে। মানে জল শোক করতে করতে ওখানকার স্ট্রেংথটা কমে যায়, ওখানকার বালিকণাগুলো নরম হয়ে যায়। হালকা একটু হাত দিয়ে আঁচড় মারলেই বালিগুলো ঝরে যায়। যদি সেরকম হচ্ছে তো অবশ্যই আপনি ইট পর্যন্ত সম্পূর্ণ প্লাস্টারকে ছাড়িয়ে নিন। বাইরের ওই পোর্শনটাতে একটু বেশি করে, তার থেকে সম্পূর্ণ পোর্শনটা ছাড়িয়ে নিয়ে আপনি ভালো করে আবার থেকে প্লাস্টার করুন। এবার বাইরের দেওয়ালে আরেকটা সমস্যা হয়, অনেকে হচ্ছে গিয়ে বাইরের দেওয়াল আপনার রং করে না। তো এটা কিন্তু একটা বড় রিজন হতে পারে আপনার ওয়াল ড্যাম্পের। বাইরের দেওয়ালকে আপনি অবশ্যই যখনই আপনি ঘর বানাবেন, তারপরে আপনি যদি রং না করে, আপনার যদি বাজেট না থাকে, তাহলে আপনি অবশ্যই ওই দেওয়ালগুলোকে হোয়াইট সিমেন্ট দিয়ে 1 কোট বা 2 কোট হোয়াইট সিমেন্ট মারিয়ে নেবেন। এতে কি হবে, বালির আপনার প্লাস্টারের যে বালি কণাগুলো, ওখানে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে, সেগুলো অ্যাটলিস্ট আপনার ওখানে বন্ধ হয়ে যাবে। আর ওই বন্ধ হওয়াতে ওই দেওয়াল আপনার সহজে জলটা শোক করবে না। কিন্তু দেখবেন যদি আপনি হোয়াইট সিমেন্ট করেছেন, 2 থেকে 3 বছর পর আপনার ভালো আছে দেওয়ালটা, 3 বছর পর দেখা গেলো আবার আপনার কোন কোন জায়গাগুলো কালো হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনার সেই জায়গাগুলোতে জল বেশি পরিমাণে দাঁড়াচ্ছে আর ওই জায়গাগুলো আপনার ড্যাম্প শুরু হবে বা হয়ে গেছে। তো হোয়াইট সিমেন্ট কিন্তু বেশি দিন লংজিভিটি থাকে না। ওই লেয়ারটা আপনাকে 3-4 বছর পর আপনাকে আবার থেকে একটা লেয়ার মারতে হবে, ঠিক আছে? তো বাইরের দেওয়ালগুলো যখনই আপনার এই ধরনের সমস্যা করবে, বাইরের দেওয়ালগুলো যখন আপনি দেখবেন যে আপনার হোয়াইট দেওয়ালগুলো কালো হয়ে আসছে, আপনি বুঝে নেবেন যে আপনার দেওয়ালের মধ্যে কোনোভাবে ড্যাম্পের আক্রমণ শুরু হয়ে গেছে, ঠিক? তো এখান থেকে আপনি সেটাকে ঠিক করতে পারবেন। এর মনে করুন কি আপনার দেওয়াল ড্যাম্প হয়ে গেছে, ভিতরে আপনার গিয়ে ফোকা ফোকা চলে এসছে, পুট্টি উঠে যাচ্ছে, প্লাস্টার আপনার খসে যাচ্ছে কোনো জায়গাতে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? এবার বাইরেরটা আপনি ট্রিটমেন্ট করলেন। বাইরেরটা আপনি সবসময় মনে রাখবেন কি প্রতি আপনাকে 3 থেকে 4 বছরের মধ্যে আপনাকে হোয়াইট সিমেন্ট আপনাকে লেয়ার অবশ্যই মারতে হবে। হোয়াইট সিমেন্ট দিয়ে আপনি রং যদি না করতে চান, তো হোয়াইট সিমেন্ট দিয়ে আপনাকে অবশ্যই, বিশেষ করে বর্ষাকালে আগে, প্রতি 2 বছর পর যদি প্রতি বর্ষাকালের আগে আপনি হোয়াইট সিমেন্টের একটা কোট মারিয়ে নেন আউটার দেওয়ালের মধ্যে, সেটা আপনার জন্য বেস্ট হবে ঘরের জন্য। হোয়াইট সিমেন্ট হওয়াতে কি হচ্ছে, হোয়াইট থাকাতে এক তো হিট অ্যাবজর্বটাও কম করে, হিটটা আপনার খুব একটা অ্যাবজর্ব করবে না, আর ওয়াটারপ্রুফিংয়ের একটা এলিমেন্ট হিসেবে কাজ করবে। এবার যদি আমাদের ঘর আক্রান্ত হয়ে গেছে, দেওয়ালগুলোর ভিতরে আমাদের সে ফুলে ফুলে যাচ্ছে, আমি একটা প্রোডাক্ট আজকে দেখাবো আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে যদি দেখা যাচ্ছে ফোকাস হোক, এটা হচ্ছে ডিলাক্স অ্যাকোয়াটেক, ঠিক আছে? ডিলাক্স এক সেকেন্ড ফোকাস করি, এটা হচ্ছে ডিলাক্স অ্যাকোয়াটেক। তো নামে বুঝতে পারছেন ডিলাক্স অ্যাকোয়াটেক মানে এটা জল সংক্রান্ত কোনো কাজ করবে। তো এটার মধ্যে হচ্ছে এটা আপনার মূলত ইউজ হবে এটা এক্সটেরিয়রের জন্য।
এক্সটেরিয়ার ফ্লেক্সিবল ওয়াটারপ্রুফ অ্যান্ড বেস কোট, ঠিক আছে। তো এটাকে আপনি লাগাবেন, এক্সটেরিয়ার ঘরে বাইরে লাগাতে পারেন, ভিতরে লাগাতে পারেন। তো এটা যে কাজ হচ্ছে, এটা হচ্ছে দেওয়ালটাকে আপনার যেখানে মনে করুন আপনি যে জায়গাটাকে আপনার রং উঠে যাচ্ছে, তো সেখানে ফার্স্ট আপনি যদি আপনার প্লাস্টারটা ঝরে থাকে তো প্লাস্টারটাকে সম্পূর্ণ ঝরিয়ে দিন। প্লাস্টারটাকে ঝাড়িয়ে যেটুকু ঝরছে, ঠিক আছে, এমন আপনাকে সম্পূর্ণ বের করতে হবে, সম্পূর্ণ বের করতে হবে নেই, আপনার যেটুকু উঠে আসছে নর্মালি সেটুকুকে আপনি তুলে ফেলুন। তুলে নিয়ে এটাকে আপনি একটা বেস কোটের মতো ব্রাশ দিয়ে ভালো করে আপনাকে এটাকে হচ্ছে পেন্টের মতো পেন্ট করতে হবে। এর মধ্যে কোনো জল মেশানো চলবে না, যা আছে এর মধ্যে ওটা আপনার ডিরেক্টলি ব্রাশ দিয়ে পেন্ট করতে হবে। প্রথম কোট আপনাকে হরিজন্টালি মোটামুটি 2 ঘন্টা শুকোবে, শুকোনোর পর আপনাকে ভার্টিক্যালি আবার 2 কোট, ভার্টিক্যালি 1 কোট করে দিয়ে 2 কোট আপনাকে এটাকে করতে হবে। এটার দাম হচ্ছে, দাম বেশি নয়, 1 লিটারের দাম 333 টাকা এমআরপি আছে। এটা আপনাকে হয়তো 260-70 বা 80 কিছু দোকানে নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু কমের মধ্যে, আর এর আপনার এটা লাগানোর পর যখন শুকিয়ে যাবে তখন ওই জায়গাগুলো যেখানে লাগাবেন সেটা আপনার এত হার্ড হয়ে যাবে, মানে পাথরের মতো আপনার পুরো হার্ড হয়ে যাবে, সে বালিগুলো উঠে আসবে না আর, ঠিক আছে। তো তার উপরে আপনি হচ্ছে গিয়ে আবার থেকে চাইলে আপনি যদি প্লাস্টারে উঠে থাকে তো হালকা প্লাস্টার মেরে দিন, মেরে দিয়ে তার উপরে আরেকবার কোট করে দিন, একটা সিঙ্গেল কোট করলে চলবে, সিঙ্গেল কোট দিয়ে আপনি তারপরে পুট্টি পেন্ট মেরে দিন। আর আউটারের ক্ষেত্রে আপনি যদি পেন্ট পুট্টি করবেন না তো জাস্ট এটা করে দিয়ে আপনি হোয়াইট থেকে উপরে মেরে দিন। আপনার দেওয়াল ওই পজিশনটা অ্যাটলিস্ট আপনার ওর আশেপাশ থেকে যদি হয় ভবিষ্যতে যদি ড্যাম্প হওয়ার চান্স থাকে, হতে পারে, কিন্তু যে পজিশনে আপনি এটা লাগাবেন সেই পজিশনে আপনার কিন্তু আর ফিউচারে কখনো রং উঠে আসবে না, কোনো ড্যাম্প হবে না। এটা আমাদের হচ্ছে নিজস্ব সাইটে ইউজ করা প্রোডাক্ট, আমরা টেস্ট করে দেখেছি যে এটা এত ভালো আর এত কম প্রাইসের মধ্যে এত ভালো এটা রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। তো আপনি দেখবেন, যদি আপনি ট্রাই করতে চান এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন। তো ড্যাম্প নিয়ে আরও অনেক কিছু তথ্য আছে, একের পর এক নিয়ে আসবো, সবগুলো একবারে বলা সম্ভব না। তো আজকে থাকলো আমাদের আপনাদের ডিলাক্স অ্যাকোয়াটেককে নিয়ে, আপনাদের যারা ড্যাম্প আছে। আচ্ছা, বাথরুমের বাইরের ওয়াল, মানে আপনার ঘরের মধ্যে বাথরুমের ঠিক বাইরের ওয়ালটা যে ড্যাম্প হয়ে যায় সেখানে আপনি এটাকে ইউজ করতে পারেন। আপনি হচ্ছে সম্পূর্ণ পুট্টিকে হারিয়ে ফেলুন, পুট্টিকে সম্পূর্ণ ছাড়িয়ে ফেলে প্লাস্টারের উপরে আপনি ভালো করে এটাকে 2 কোট লাগিয়ে দিন। 2 কোট লাগিয়ে ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে তারপর আপনি আবার পেন্ট পুট্টি করে দিন। দেখবেন আপনার ওই জায়গাগুলো অবশ্যই কখনো আপনার ড্যাম্প হবে না বা আপনার রং খুলে আসবে না। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যেখানে আপনি লাগালেন, যেহেতু এটা আপনি সম্পূর্ণ দেওয়ালে লাগাচ্ছেন না, তো যেখানে লাগালেন এটা ওটা বাদ দিয়ে কিন্তু অন্য বাকি সাইডে আবার ড্যাম্প হতে পারে। তো সেজন্য আপনাকে প্রয়োজন ড্যাম্পের উৎসগুলো বের করা, যে দেওয়ালটা আপনার ড্যাম্প কোন কারণে হচ্ছে। বাথরুম যদি ড্যাম্প হয় তাহলে আপনাকে মেনে নিতে হবে বাথরুমের টাইলসের মধ্যে আপনার ফল্ট আছে। এটা প্রথম আপনাকে কনসিডার করতে হবে যে বাথরুমের টাইলসগুলোকে ভালো করে আপনাকে গ্রাউটিং করাতে হবে। আপনার প্রথম দিন থেকে যখনই আপনার দেখলেন যে আপনি বাথরুমের আউটার ওয়ালে কোনো রকম ছোটো মোটো আপনার ড্যাম্প শুরু হয়েছে, আপনার পুট্টি ফুলে উঠছে, রং ফুলে উঠছে, আপনাকে বুঝে নিতে হবে যে বাথরুমের টাইলস কোনো কারণে আপনার লিকেজ হয়েছে, আপনি দেখতে পাবেন না, খুঁজে পাবেন না। আপনাকে সম্পূর্ণ বাথরুমে ওই ওয়ালটাতে আবার থেকে গ্রাউটিং করিয়ে নিতে হবে মাস্ট। আপনি যদি স্টার্টিংয়ে এটাকে আটকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দেওয়ালটা বেশি ক্ষতি থেকে বেঁচে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা অল্প হলেও ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের কাছে যারা ঘর বানাচ্ছে বা বানাতে চলেছে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তো সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমরা প্রতিদিন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কনস্ট্রাকশন রিলেটেড, যেগুলো নিত্য নতুন দিনে যেগুলো আপনাদের প্রবলেমস
হয়ে থাকে সেগুলোর সলিউশন নিয়ে আমরা কথা বলি। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।